নিখোঁজ ১২ বছরের এক নাবালিকা স্কুলছাত্রী। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোদপুর মধ্যমগ্রাম রোড অবরোধ করে বিক্ষোভ পরিবার ও এলাকার বাসিন্দাদের। নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত যুগবেরিয়া এলাকার বাসিন্দা বছর ১২-র এই নাবালিকা গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এরপরেই নিউ ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। নাবালিকার ফোন নাম্বার দেওয়া হয়েছে সেটা জানানো হলেও কোনো রকম ব্যবস্থা নেয়নি প্রশাসন, এমনটাই অভিযোগ। পুলিশের উদাসীনতার কারণে সোদপুর মধ্যমগ্রাম রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দা ও নিখোঁজ নাবালিকা পরিবারের। মেয়েটা হারিয়ে গেছে আমার। পুলিশ কোনো জানি, পুলিশ টাকা খেয়েছে, ঘুষ খেয়েছে। কালকে রাত ৯টা ৯:৩০ সময়। হ্যাঁ জানিয়েছি। তারপরে আমরা সকালে গেছিলাম, বলছি তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও, রাত্রে তোমার মেয়ে পেয়ে যাবে। খবর হয়ে গেছে। আমি হচ্ছে মেয়ের বাবা, নাম হচ্ছে নকুল মণ্ডল। বলছি কি কালকে আমি মিসিং ডায়েরি করতে গেছিলাম, আমাকে বললো যে আমি নাম্বার দিলাম, যে ছেলেটা নিয়ে গেছে, কিডন্যাপিং করে নিয়ে গেছে, তার নাম্বার দিলাম। সে সাথে সাথে নাম্বার ট্র্যাকিং করে দেখে যে নৈহাটি আছে। ঠিক আছে আপনারা চলে যান, নৈহাটি আছে, কালকে সকালবেলা আমরা ফোন করে দেখে নেব। 10টার সময় আমাকে ডাকলো সমীরণ বাবু, মেজবাবু ডাকলো, সমীরণ দাস। তিনি বললো ঠিক আছে আপনারা বাড়ি চলে যান, বিকেল সন্ধ্যের সময় আসেন। এসে যখন আমরা বিকেল সন্ধ্যে 5টার সময় গেলাম, তখন আমি মেজবাবুকে ফোন করলাম, মেজবাবু ফোন তুললো না। নেক্সটবার মেজবাবু আবার ব্যাকিং করে, সে বলে না আপনি যে নাম্বার দিয়েছেন সেটা অন্য লোকের নাম, অন্য লোকরা পেয়েছে। এইটা কি উপযুক্ত হলো? একই নাম্বার কিন্তু অন্য মানুষ কি করে পেল? তারপরে আমরা রাস্তা অবরোধ, মানে প্রশাসন কোনো দায়িত্ব নিতে যাচ্ছে না। চেয়ারের উপরে পা তেলে বলছে আমরা কেস করতে যাচ্ছি, একজন ছাড়া বেশি দুজন ঢুকতে পারবে না। এটা কথা হচ্ছে। আমার মেয়ে 12 বছর বয়স। আমরা যাচ্ছি আমাদের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমার মেয়েকে ফিরে দিতে চাই, না তাহলে আমরা হচ্ছে কি অবরোধ আবার বাধ্য। দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। এর কারণে সোদপুর মধ্যমগ্রাম রোড স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী অবরোধ তুলতে আসলে পরিবারের সদস্যদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় ও তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এরপরেই স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ তুলে দেয়। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি দ্রুত তার নিখোঁজ নাবালিকাকে পুলিশের সহযোগিতায় ফিরিয়ে তার পরিবারের হাতে তুলে দেবে এমনটাই আশ্বাস দেয়। নিখোঁজ হওয়ার 24 ঘন্টা কেটে গেলেও প্রশাসন কেন এখনও নীরব তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। বিক্ষোভ কিছুই না, বিক্ষোভ হচ্ছে উস্কে দেওয়া বিক্ষোভ। একটা বাচ্চা মেয়ে বাড়ি থেকে কারোর হাত ধরে চলে গেছে, এর জন্য তো আর পুলিশ দায়ী নয়। পুলিশকে অভিযোগ দায়ের করেছে, পুলিশ চেষ্টা করছে। অভিভাবকদেরও ভাবা উচিত ছিল যে আজকে বাচ্চাটা চলে গেছে, এর জন্য কিন্তু পুলিশ দায়ী নয়। একটা বাচ্চা যদি বাড়ি থেকে কোনো ছেলের হাত ধরে চলে যায়, এর জন্য পুলিশ প্রশাসন, কোনো তৃণমূলের নেতা দায়ী নয়। কিন্তু কথায় কথা ওই ছেলেটা যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে এলাকায়, পশ্চিমবাংলার পুলিশ বলে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদের পিছনে বিরোধী দলের মদত আছে এবং বিরোধী দলের মদতেই এরা আজকে রাস্তায় অফিস ফেরত যাচ্ছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, বিভিন্ন ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে, আজকে তারা উস্কে দিয়ে সমস্ত করছে, আর কিচ্ছু না। পুলিশ প্রশাসন যথেষ্ট সিরিয়াস, পুলিশ প্রশাসন কাজ করছে। আমরাও প্রশাসনকে বলছি যত শীঘ্রই সম্ভব মেয়েটাকে যেন খুঁজে বার করা হয়। কিন্তু ওরা যে জিনিসটা করছে এটা সম্পূর্ণভাবে কোনো বিরোধী দলের রাজনৈতিক নেতারা উস্কে দিয়েছে এবং সেই উস্কে দেওয়ার ফলেই আজকে এই রাস্তায় অফিস ফেরত মানুষ এবং পরীক্ষা ফেরত স্কুল ছাত্রছাত্রীরা যাচ্ছে, সেখানে জিনিস করছে, আর কিছু না। আমাকে দেখে আমি প্রশাসনের একজন, আমার উচিত এলাকার মানুষ যাতে সারা রাস্তায় ভালোভাবে যাওয়া আসা করতে পারে। আমিও ওদেরকে বুঝিয়েছি, আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমি নিজে পুলিশ অফিসারের সাথে কথা বলেছি। এটা আমারই এলাকা যুগবেরিয়া, আমাদের এলাকার মধ্যে। আমি বারবার পুলিশকে বলেছি, আপনি যেভাবে, পুলিশও আমাকে বলছে আমরা সর্বশক্তি, একটা 11 বছরের মেয়ে চলে গেছে, আমাদেরও একটা চিন্তা আছে, কিন্তু সময় দেবো তো। এটা কি কথা? কথায় কথায় পশ্চিমবাংলার পুলিশ, তার মানে উদ্দেশ্যটা বুঝতে পারছেন আপনারা? এই যে একটা কথার ইঙ্গিতে বোঝা যায় যেটা কাদের উস্কানিতে এই জিনিসটা হচ্ছে। আমাদের না পুলিশ চেষ্টা করছে, আমি এসেছি এলাকার মানুষ হিসেবে। আমার বিশ্বাস ছিল যে আমাদের সবাই মুখ চেনা লোক, আমরা রিকোয়েস্ট করলে তারা নিশ্চয়ই রাস্তা থেকে সরে আম পাবলিকের দুঃখ বুঝে। আমি আজকেও আপনার সাথে কথা বলছি, আজ রাত্রির 12টা 1টা 2টোই যতই বাজুক, আমি পুলিশের সাথে বসে মেয়েটা যেখানেই থাকুক না কেন
মেয়েটা যাতে সুস্থভাবে বাড়ি ফেরে এই দায়িত্ব প্রশাসনের প্রধান হিসেবে আমি দায়িত্ব নিচ্ছি। আমি যে করে হোক আমি ব্যবস্থা করছি।